Hello friends, how are you? I hope you and your family are well. I am also well by the grace of Almighty Allah. Today I will give you some structures for spoken English. So let's start. বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে স্পোকেন ইংলিশের জন্য 150টি স্ট্রাকচারের মধ্যে বেশ কয়েকটি স্ট্রাকচার দেব। আমি ইতিমধ্যে প্রায় 21তম আজকেও আমি 5টি স্ট্রাকচার দেব। অলরেডি আমি 136টি স্ট্রাকচার শেষ করেছি। হ্যাঁ, আপনারা দেখেছেন হয়তোবা। যারা এখনো দেখেননি তারা প্লে লিস্টে গিয়ে স্পোকেন ইংলিশে পেয়ে যাবেন সবগুলো স্ট্রাকচার। তো চলুন শুরু করি। শুরু করার আগে আমি যে কথাটা বলি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো শুরু করি আজকে পার্ট নাম্বার 22। তো স্ট্রাকচার নাম্বার 137। ইট ইজ ইসেনশিয়াল দ্যাট, এর অর্থ হচ্ছে এটি অপরিহার্য যে, বা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বা এটি প্রয়োজনীয় যে। ইট ইজ ইসেনশিয়াল দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ এটি অপরিহার্য যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বা এটি প্রয়োজনীয় যে। এটি কোনো কাজ বা শর্তের গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুইটি। তো নাম্বার 1, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম। আরেকটি স্ট্রাকচার হচ্ছে ইট ইজ ইসেনশিয়াল দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এরপরে আসে এক্সাম্পল। আমি আপনাদেরকে সবসময় প্রত্যেকটি স্ট্রাকচারের জন্য 5টি করে এক্সাম্পল দেই, যাতে এগুলো আয়ত্ত করা সহজ হয়। তো এক্সাম্পল নাম্বার 1, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট উই কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। এটি অপরিহার্য যে আমরা সময় মতো প্রকল্পটি সম্পন্ন করি। নাম্বার 2, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট এভরি স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রতিটি ছাত্র মিটিংয়ে উপস্থিত থাকে। নাম্বার 3, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট ইউ ফলো দ্য ডক্টরস অ্যাডভাইস। এটি প্রয়োজনীয় যে তুমি ডাক্তারের পরামর্শ অনুসরণ করো। নাম্বার 4, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট দ্য রিপোর্ট বি অ্যাকুরেট। এটি অপরিহার্য যে রিপোর্টটি সঠিক হয়। নাম্বার 5, it is essential that she should arrive early for the interview. এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সে ইন্টারভিউর জন্য সময় মতো পৌঁছায়। এই বাক্যগুলোতে ইট ইজ ইসেনশিয়াল দ্যাট ব্যবহার করা হয়েছে কোনো কাজ বা শর্তের গুরুত্ব বোঝাতে। একটি স্ট্রাকচার চলে গেল। পরের স্ট্রাকচার হচ্ছে 138 নাম্বার, হোয়াট আই মিন ইজ। হোয়াট আই মিন ইজ এর অর্থ হচ্ছে আমি যা বোঝাতে চাই, বা আমার বলতে চাওয়া অর্থ হলো, বা আমার উদ্দেশ্য হলো। আমরা তিনটা অর্থ এখানে ব্যবহার করতে পারি। হোয়াট আই মিন ইজ একটি বাক্যাংশ যার অর্থ আমি যা বোঝাতে চাই, আমার বলতে চাওয়া অর্থ হলো, বা আমার উদ্দেশ্য হলো। এটি কিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। এর স্ট্রাকচার দুইটি। নাম্বার 1, হোয়াট আই মিন ইজ প্লাস এক্সপ্লেনেশন। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাট হোয়াট আই মিন ইজ প্লাস এক্সপ্লেনেশন। এরপর আসি এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, হোয়াট আই মিন ইজ দ্যাট উই শুড ফোকাস অন টিম ওয়ার্ক। আমি যা বোঝাতে চাই তা হলো আমাদের দলগত কাজে মনোযোগ দেওয়া উচিত। নাম্বার 2, I wasn't criticizing you. What I mean is that we need to improve. আমি তোমার সমালোচনা করেছিলাম না, আমি যা বলতে চাই তা হলো আমাদের উন্নতি করতে হবে। নাম্বার 3, what I mean is that this decision will benefit everyone. আমার বলতে চাওয়া অর্থ হলো এই সিদ্ধান্ত সবার উপকারে আসবে। নাম্বার 4, I am not angry.
হোয়াট আই মিন ইজ দ্যাট উই শুড টক দিস থ্রু। আমি রাগান্বিত নই, আমি যা বোঝাতে চাই তা হলো আমাদের এ নিয়ে আলোচনা করা উচিত। নাম্বার 5, হোয়াট আই মিন ইজ দ্যাট ইউ শুড টেক সাম রেস্ট। আমার উদ্দেশ্য হলো তুমি কিছুটা বিশ্রাম নাও। এই বাক্যগুলোতে হোয়াট আই মিন ইজ ব্যবহার করা হয়েছে কোনো বিষয় পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে। তো বন্ধুগণ, 2টি স্ট্রাকচার আমি দিয়ে দিলাম। আজকেও আমি 5টি স্ট্রাকচার দেব আপনাদের জন্য। তো এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপরে আসি স্ট্রাকচার নাম্বার 139, হোয়াট ইজ মোর। এর অর্থ হচ্ছে তার উপরে বা অধিকন্তু বা আরও যা উল্লেখযোগ্য। হোয়াট ইজ মোর একটি বাক্যাংশ যার অর্থ তার উপরে অধিকন্তু বা আরও যা উল্লেখযোগ্য। এটি অতিরিক্ত তথ্য বা যুক্তি জুড়তে ব্যবহৃত হয় যা আগের বক্তব্যকে শক্তিশালী করে। এর স্ট্রাকচার হলো 2টি। নাম্বার 1, মেন ক্লোজ হোয়াট ইজ মোর কমা প্লাস এডিশনাল ইনফরমেশন। আরেকটি স্ট্রাকচার হচ্ছে হোয়াট ইজ মোর কমা প্লাস এডিশনাল ইনফরমেশন প্লাস মেন ক্লোজ। এরপর আসি এক্সাম্পল। নাম্বার 1, হি ইজ অ্যান এক্সিলেন্ট টিচার। হোয়াট ইজ মোর, হি ট্রুলি কেয়ার্স অ্যাবাউট হিজ স্টুডেন্টস। তিনি একজন চমৎকার শিক্ষক, তার উপরে তিনি সত্যিই তার ছাত্রদের প্রতি যত্নশীল। নাম্বার 2, she completed the project on time. What is more, she exceeded everyone's expectations. তিনি প্রকল্পটি সময়মতো সম্পন্ন করেছেন, তার উপরে তিনি সবার প্রত্যাশা অতিক্রম করেছেন। নাম্বার 3, the movies was entertaining. What is more, it had a powerful message. সিনেমাটি বিনোদনমূলক ছিল, তার উপরে এতে একটি শক্তিশালী বার্তা ছিল। নাম্বার 4, the company offers great salaries. What is more, they provide excellent benefits. কোম্পানিটি চমৎকার বেতন দেয়, তার উপরে তারা দুর্দান্ত সুযোগ সুবিধা প্রদান করে। নাম্বার 5, he apologized for his mistake. What is more, he promised to never repeat it. তিনি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, তার উপরে তিনি এটি আর কখনো না করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই বাক্যগুলোতে হোয়াট ইজ মোর ব্যবহার করা হয়েছে অতিরিক্ত তথ্য বা যুক্তি উপস্থাপন করতে। এরপর আসি স্ট্রাকচার নাম্বার 140, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট। এর অর্থ হচ্ছে সম্ভাবনা রয়েছে যে, বা হতে পারে যে, বা সম্ভাবনা থাকে। দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ সম্ভাবনা রয়েছে যে, হতে পারে যে, বা সম্ভাবনা থাকে। এটি কোনো ঘটনার সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও 2টি। নাম্বার 1, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে আসি এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ইট মাইট রেইন টুমোরো। সম্ভাবনা রয়েছে যে কাল বৃষ্টি হতে পারে। নাম্বার 2, দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দ্য মিটিং উইল বি পোস্টপোন্ড। সম্ভাবনা রয়েছে যে মিটিং স্থগিত করা হতে পারে। নাম্বার 3, I won't go out because there is a possibility that the storm will get worse. আমি বাইরে যাব না কারণ সম্ভাবনা রয়েছে যে ঝড় আরো খারাপ হতে পারে। নাম্বার 4, there is a possibility that she will win the competition. সম্ভাবনা রয়েছে যে সে প্রতিযোগিতায় জিতবে। নাম্বার 5, the doctor said there is a possibility that he could recover soon. ডাক্তার বলেছেন সম্ভাবনা রয়েছে যে তিনি শিগগির সুস্থ হয়ে উঠতে পারেন। এই বাক্যগুলোতে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট ব্যবহার করা হয়েছে কোনো ঘটনার সম্ভাবনা বা অনিশ্চয়তা বোঝাতে। তো বন্ধুগণ, আরেকটি স্ট্রাকচার রয়েছে, আমি মাঝখানে আরেকটু বলি যে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে বলবেন এবং
কেমন হচ্ছে এই স্ট্রাকচারগুলো স্পোকেন ইংলিশের জন্য সেটাও বলে যাবেন। এরপর আসে 141 স্ট্রাকচার নাম্বার। ইট সিমস দ্যাট এর অর্থ হচ্ছে এটি মনে হয় যে, বা এটি প্রতীয়মান যে, বা দেখা যায় যে। ইট সিমস দ্যাট একটি বাক্যাংশ যার অর্থ এটি মনে হয় যে, এটি প্রতীয়মান যে, বা দেখা যায় যে। এটি কোনো বিষয়ে ধারণা বা অনুমান প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর স্ট্রাকচারও দুইটি। নাম্বার 1, ইট সিমস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আরেকটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিকজ ইট সিমস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর আসে এক্সাম্পল নাম্বার 1, ইট সিমস দ্যাট হি ইজ নট ইন্টারেস্টেড ইন দ্য অফার। এটি মনে হয় যে তিনি প্রস্তাবে আগ্রহী নন। নাম্বার 2, ইট সিমস দ্যাট দ্য ওয়েদার উইল ইমপ্রুভ টুমোরো। এটি মনে হয় যে কাল আবহাওয়া ভালো হবে। নাম্বার 3, she didn't answer my calls. It seems that she's upset. সে আমার ফোন ধরেনি, এটি মনে হয় যে সে বিরক্ত। নাম্বার 4, it seems that the project will take longer than expected. এটি মনে হয় যে প্রকল্পটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নেবে। নাম্বার 5, it seems that they have already made their decision. এটি মনে হয় যে তারা ইতিমধ্যেই তাদের সিদ্ধান্ত নিয়েছে। এই বাক্যগুলোতে ইট সিমস দ্যাট ব্যবহার করা হয়েছে অনুমান বা ধারণা প্রকাশ করতে। তো বন্ধুগণ, আমরা যদি এই স্ট্রাকচারগুলো খুবই প্র্যাকটিস করি, রেগুলার প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আমি আপনাদেরকে 5টি করে এক্সাম্পল এই জন্য দিয়েছি যে যাতে বেশি বেশি স্ট্রাকচারগুলো মনে রাখতে পারেন এবং অর্থগুলো মনে রাখতে পারেন এবং প্র্যাকটিস করার মন মানসিকতা থাকা লাগবে। তো বন্ধুগণ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।